আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে মুসলিম শরীফের একটি বিশুদ্ধ হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ যানাইতু, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা, তিনি মুখ ঘুরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম আবার ওদিক দিয়ে ঘুরে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ যানাইতু, আমি জিনা করেছি, আমাকে পরিশুদ্ধ করে দিন। এভাবে ওই সাহাবীটি তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পর চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, এই ঘটনার সত্যতা যাচাই করো। সাহাবায়ে কেরামরা সত্যতা যাচাই করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সত্যিই জিনা করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা মাঠের মধ্যে গর্ত খোঁড়ো। সাহাবায়ে কেরামরা তাই করলেন। মাঠে গর্ত করে ওই সাহাবীকে কোমর পর্যন্ত গেড়ে তাকে রজম করা শুরু করলেন। পাথর নিক্ষেপ করতেছে, একের পর এক পাথর নিক্ষেপ করতেছে সাহাবীর উপর। এক পর্যায়ে একটি পাথরের আঘাতে সেই সাহাবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত এসে এক সাহাবীর গায়ে লাগে। ওই সাহাবীটা তাচ্ছিল্যের সুরে বলতেছে, এক দিনাকারী রক্ত আমার গায়ে লেগে গেল আজকে। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলছেন। শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ধমকের সুরে বললে, হে সাহাবী, এটা তুমি কি কথা বললে? যা এমন একটি বিষয় যা পৃথিবীর কেউ জানতো না, সেই বিষয়টি আমার কাছে এসে বলল, আর সে এমন ভাবে তওবা করলো যার তওবা নাকি আল্লাহ তাআলা কবুল করেছেন। আর তার তওবাটা যদি ভাগ ভাগ করে সমস্ত নাফরমানের গুনার কাছে বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তার এই তওবার বিনিময়ে সমস্ত নাফরমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং যখনই আমরা তওবা করব, এমন তওবা করব, তওবাতুন নাসুহা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের তওবা আল্লাহ তাআলার নিকট কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।